পৃষ্ঠা ১, গ্রুপ এ, ইউনিট 1, এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া, স্বাধীনোত্তর পর্বে ভারতীয় শিক্ষা ব্যবস্থা। পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। অল্প কথায়, স্বাধীনতার পর ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ও সংস্কার সাধিত হয়েছে। ব্রিটিশ শাসনে শিক্ষা ব্যবস্থা প্রধানত ইংরেজি শিক্ষার প্রসার এবং প্রশাসনিক কর্মী তৈরির উদ্দেশ্যে কেন্দ্রীভূত ছিল, কিন্তু 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পর শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয়। শিক্ষার মাধ্যমে সামাজিক সাম্য, অর্থনৈতিক উন্নতি এবং সাংস্কৃতিক পুনরুজ্জীবনের লক্ষ্যে নানান কমিশন, কমিটি ও নীতিমালা গৃহীত হয়েছে। স্বাধীনোত্তর শিক্ষা ব্যবস্থার প্রথম ধাপ ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948-49। এই কমিশন উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং শিক্ষার মানবিক ও নৈতিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার উপর জোর দেয়। বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষার মানোন্নয়নে এই কমিশনের সুপারিশগুলি শিক্ষাক্ষেত্রে এক নতুন দিশা দেখায়। এরপর 1952 খ্রিস্টাব্দে গঠিত হয় মাধ্যমিক শিক্ষা কমিশন, যা মুদালিয়ার কমিশন নামেও পরিচিত। মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের সার্বিক বিকাশের লক্ষ্যে পাঠ্যক্রম সংস্কার, কর্মমুখী শিক্ষা এবং নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দেয়। 1964 খ্রিস্টাব্দে গঠিত হয় ভারতীয় শিক্ষা কমিশন। এই কমিশন শিক্ষাকে জাতীয় অগ্রগতির মূল চালিকা শক্তি হিসেবে চিহ্নিত করে। এটি শিক্ষা ব্যবস্থা 10+2+3 কাঠামো প্রবর্তন করে এবং শিক্ষার মাধ্যমে সামাজিক সাম্য ও অর্থনৈতিক উন্নয়নের উপর গুরুত্ব দেয়। পরবর্তীকালে জাতীয় শিক্ষানীতি NEP 1986 শিক্ষাকে সামাজিক ন্যায়বিচার, সাম্য এবং সর্বজনীন শিক্ষার ভিত্তি হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেয়। মহিলাদের শিক্ষা, প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার প্রসার এবং প্রাপ্তবয়স্কের শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সম্প্রতি জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষাক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আনে। NEP 2020 5+3+3+4 শিক্ষার কাঠামো প্রবর্তন করে এবং বহুমাত্রিক শিক্ষার উপর জোর দেয়। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত শিক্ষা এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। ভারতে মহিলাদের শিক্ষাক্ষেত্রে নানান সমস্যা রয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল সামাজিক কুসংস্কার, আর্থিক সমস্যা এবং প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব। মেয়েদের শিক্ষার উন্নতিতে সরকার নানান প্রকল্প চালু করেছে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর শিক্ষার ক্ষেত্রে বহু সমস্যা রয়েছে। সরকারি বিভিন্ন উদ্যোগ যেমন সংরক্ষণ নীতি, বৃত্তি এবং বিনামূল্যে শিক্ষার সুযোগ এই সমস্যাগুলি দূরীকরণের জন্য প্রচেষ্টা চলছে। ভারতীয় সংবিধানে শিক্ষার ক্ষেত্রে সম সুযোগের অধিকার স্বীকৃত হয়েছে। প্রতিটি শিশুর জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কোট রাইট টু এডুকেশন আনকোট RTE আইন প্রণয়ন করা হয়েছে, যা প্রাথমিক শিক্ষাকে বিনামূল্যে ও বাধ্যতামূলক করেছে। স্বাধীনোত্তর ভারতীয় শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের এই ধারায় শিক্ষাকে কেবল জ্ঞানার্জনের মাধ্যম হিসেবেই নয়, বরং সমাজের প্রতিটি স্তরে সাম্য, ন্যায়বিচার এবং উন্নয়নের পথে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে গড়ে তোলা হয়েছে। বর্তমান যুগে কোট
জাতীয় শিক্ষানীতি 2020 মতন বর্তমান যুগে কোট জাতীয় শিক্ষানীতি 2020 আনকোট মতো আধুনিক শিক্ষানীতির মাধ্যমে ভারত আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পথে অগ্রসর হচ্ছে। শিক্ষার এই সম্প্রসারণ ও সংস্কার কর্মসূচি ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে আরও দক্ষ, আত্মনির্ভর এবং বিশ্বমঞ্চে প্রতিযোগিতামূলক করে তুলতে সহায়ক হবে। পৃষ্ঠা 2। শিক্ষাবিজ্ঞান সম্পর্কিত কিছু শব্দের সংক্ষিপ্ত রূপ ও সেগুলির পূর্ণরূপ। সংক্ষিপ্ত রূপ, পূর্ণরূপ। NCERT, National Council of Educational Research and Training. ECCE, Early Childhood Care and Education. TLC, Total Literacy Campaign. UNESCO, United Nations Educational, Scientific and Cultural Organization. VEC, Village Education Committee. LLL, Low Level Language. ICT, Information Communication Technology. CABE, Central Advisory Board of Education. 3R, Reading, Writing and Arithmetic. IIT, Indian Institute of Technology. CRC, Cumulative Record Card. SRC, State Resource Center. DIET, District Institute of Education and Training. CAL, Computer Assisted Learning. RAM, Random Access Memory. ROM, Read Only Memory. CPU, Central Processing Unit. RTE, Right to Education. UGC, University Grants Commission. ITI, Industrial Training Institute. POA, Program of Action. NCTE, National Council of Teacher Education. NLM, National Literacy Mission. CMI, Computer Managed Instruction. NCRHE, National Council of Rural Higher Education. SUPW, Socially Useful Productive Work. IGNOU, Indira Gandhi National Open University. ICDS, Integrated Child Development Scheme. DPI, Director of Public Instruction. ALU, Arithmetic Logic Unit. ADHD, Attention Deficit Hyperactivity Disorder. NAEP, National Adult Education Program. CIET, Central Institute of Education Technology. AICTE, All India Council of Technical Education. SCERT, State Council of Educational Research and Training. UNICEF, United Nations International Children's Emergency Fund. CML, Computer Managed Learning. TET, Teachers Eligibility Test. GMA, General Mental Ability. SMA, Special Mental Ability. PMA, Primary Mental Ability. NIBE, National Institute of Basic Education. DPEP, District Primary Education Program. MDG, Millennium Development Goal. NAEB,
National Adult Education Board; ICAR, Indian Council of Agricultural Research; MCI, Medical Council of India; NIEPA, National Institute of Educational Planning and Administration; ODL, Open Distance Learning; CAI, Computer Assisted Instruction; TLM, Teaching Learning Material; SSA, Sarva Shiksha Abhiyan, Sarva Shiksha Abhijan; PTA, Parent Teacher Association; RFLP, Rural Functional Literacy Project; PLC, Post Literacy Campaign; NSS, National Service Scheme; CLASS, Computer Literacy and Studies in School; SLC, School Level Certificate; PBL, Project Based Learning; TAL, Technology Aided Learning; NRT, Norm Referenced Test; CRT, Criterion Referenced Test; PROM, Program Read Only Memory; NCWE, National Council for Women Education; NCEGW, National Council for the Education of Girls and Women. পৃষ্ঠা 3। Group A, Unit 1, Education in Modern India, 1.1, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948-49, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948-49। অল্প কথায়, স্বাধীনোত্তর ভারতের শিক্ষাক্ষেত্রে প্রথম বড় পদক্ষেপ ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948-49 গঠন, যা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে পরিচালিত হয়েছিল। স্বাধীনতার পর ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ শাসনের প্রভাব বিদ্যমান ছিল, যেখানে শিক্ষার মূল লক্ষ্য ছিল প্রশাসনিক কর্মী তৈরি করা এবং পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো। এই প্রেক্ষাপটে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং শিক্ষায় মানবিক ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই কমিশন গঠিত হয়। কমিশনটির মূল লক্ষ্য ছিল ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিকে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কাঠামো, পাঠ্যক্রম, শিক্ষার পদ্ধতি, শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রেও কমিটির সুপারিশগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, স্বাধীন চিন্তাভাবনা এবং গবেষণামূলক মনোভাব গড়ে তোলার উপর জোর দেয়। শিক্ষাকে কেবল পেশাগত দক্ষতার সীমায় আবদ্ধ না রেখে শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা কমিশন তুলে ধরে। এই কমিশনের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণা কেন্দ্র স্থাপন, নতুন বিষয়ের অন্তর্ভুক্তি, শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য নানান উদ্যোগ গ্রহণ করা হয়। আজও বিশ্ববিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে এই কমিশনের অবদান স্মরণীয় এবং শিক্ষাক্ষেত্রে এর সুপারিশগুলি ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে একটি সুদূর প্রসারী ভিত্তি প্রদান করেছে। প্রতিষ্ঠাতা: বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়নের জন্য 1948 সালের নভেম্বর মাসে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করা হয়। এর মূল লক্ষ্য ছিল স্বাধীন ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলা। প্রধান উদ্দেশ্য: কমিশনের প্রধান উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষায় গুণগত মান বৃদ্ধি, গবেষণার প্রসার এবং শিক্ষার মাধ্যমে নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা। প্রতিবেদন জমা: কমিশন তাদের প্রতিবেদন জমা দেয় 1949 সালে, যা রিপোর্ট অফ দ্য ইউনিভার্সিটি এডুকেশন কমিশন নামে পরিচিত। এই
প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা ছিল প্রায় 700। মোট সদস্য কমিশনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সহ মোট 10 জন সদস্য ছিলেন। বিদেশি সদস্যরা হলেন ডক্টর জেমস এম ডাফ, ডক্টর আর্থার ই মর্গ্যান এবং ডক্টর টিগার্ট। ভারতীয় সদস্যরা হলেন ডক্টর তারাচাঁদ, ডক্টর জাকির হোসেন, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, ডক্টর মেঘনাদ সাহা, ডক্টর কমল নারায়ণ বহল এবং ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত সদস্য সম্পাদক। শিক্ষার নীতি শিক্ষাকে জাতীয় ঐক্য, সামাজিক দায়বদ্ধতা এবং ব্যক্তিগত উন্নয়নের মাধ্যমে জাতির সার্বিক উন্নতির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়। স্নাতক ও স্নাতকোত্তর স্তর স্নাতক পর্যায়ের কোর্সের মেয়াদ 3 বছরের এবং স্নাতকোত্তর স্তরে 2 বছরের কোর্স প্রবর্তনের সুপারিশ করা হয়। পাঠ্যক্রমের বৈচিত্র্য কমিশন বিজ্ঞান, কলা, বাণিজ্য, কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বিভিন্ন বিষয়ে পাঠ্যক্রম তৈরির পরামর্শ দেয়। গবেষণার প্রসার গবেষণার মানোন্নয়নের জন্য গবেষণা কেন্দ্র ও গবেষণা প্রকল্পগুলির জন্য বিশেষ তহবিল প্রদানের সুপারিশ করা হয়। শিক্ষক প্রশিক্ষণ শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা এবং গবেষণায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মানোন্নয়নের উপর জোর দেওয়া হয়। শিক্ষক শিক্ষার্থী অনুপাত কমিশন প্রস্তাব করে যে প্রতিটি শিক্ষকের অধীনে সর্বাধিক 20 থেকে 25 জন শিক্ষার্থী থাকা উচিত, যাতে শিক্ষাদান মানসম্মত হয়। মূল্যায়ন পদ্ধতি বার্ষিক পরীক্ষার পাশাপাশি ধারাবাহিক মূল্যায়ন এবং অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক মূল্যায়নের প্রস্তাব দেওয়া হয়। পৃষ্ঠা 4। শিক্ষার মাধ্যম মাতৃভাষায় শিক্ষাদানের পাশাপাশি ইংরেজি ভাষার গুরুত্বের কথাও উল্লেখ করা হয়, বিশেষত উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন বিশ্ববিদ্যালয়গুলিকে প্রশাসনিক ও শিক্ষাগত ক্ষেত্রে স্বায়ত্তশাসন দেওয়ার প্রস্তাব করা হয়, যাতে তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। নারী শিক্ষা নারী শিক্ষার প্রসার এবং তাদের উচ্চশিক্ষার সমান সুযোগ প্রদানের উপর জোর দেওয়া হয়। গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আধুনিক লাইব্রেরি এবং গবেষণা কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। ছাত্র পরিষেবা শিক্ষার্থীদের পরামর্শ, স্বাস্থ্য এবং মানসিক সহায়তার জন্য বিশেষ কেন্দ্র স্থাপনের পরামর্শ দেওয়া হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা এবং সহায়ক পরিকাঠামো তৈরির পরামর্শ দেওয়া হয়। কর্মমুখী শিক্ষা শিক্ষার্থীদের বাস্তব জীবনের জন্য প্রস্তুত করার লক্ষ্যে কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। বৃত্তিমূলক প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করার জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং শিক্ষানবিশ প্রোগ্রামের সুপারিশ করা হয়। জাতীয় সংহতি শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার উপর জোর দেওয়া হয়। প্রযুক্তির ব্যবহার শিক্ষায় প্রযুক্তির সঠিক ব্যবহার এবং আধুনিক শিক্ষণ সামগ্রী ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। শিক্ষার মানবিক দিক কমিশন শিক্ষার মাধ্যমে নৈতিক, মানবিক ও আধ্যাত্মিক মূল্যবোধ বিকাশের উপর জোর দেয়, যাতে শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠে। ভর্তির প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া যেন স্বচ্ছ, প্রতিযোগিতামূলক এবং যোগ্যতার ভিত্তিতে হয় তা নিশ্চিত করার সুপারিশ করা হয়। ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকা প্রয়োজন হলেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ যেন ব্যাহত না হয় এই বিষয়ে সতর্ক করা হয়। আবাসন সুবিধা শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ হোস্টেল এবং আবাসন সুবিধা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করা হয়। শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক
শিক্ষার্থীদের পরামর্শদাতা এবং মেন্টরের ভূমিকা পালন করতে শিক্ষকদের উৎসাহ দেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা মানসিক ও শিক্ষাগতভাবে উন্নতি করতে পারে। বৃত্তি ও আর্থিক সাহায্য, বিশেষত আর্থিকভাবে দুর্বল এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও আর্থিক সহায়তার সুপারিশ করা হয়। শিক্ষা ও কাজের সংযোগ, শিক্ষার্থীদের বাস্তব জীবনের অভিজ্ঞতা প্রদান এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য ইন্ডাস্ট্রি এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক স্থাপন করার পরামর্শ দেওয়া হয়। গবেষণার উন্নতি, কমিশন বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণা প্রকল্প এবং প্রকাশনার মানোন্নয়নের জন্য গবেষক এবং শিক্ষকদের উৎসাহিত করে। বহুমুখী শিক্ষা, একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃজনশীলতা, ক্রীড়া এবং অন্যান্য অতিরিক্ত কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলা হয়। বৃত্তিমূলক শিক্ষার প্রসার, কমিশন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার জন্য বিশেষ কোর্স ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেয়। বিশ্ববিদ্যালয়ের শাসন ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের শাসন ব্যবস্থাকে গণতান্ত্রিক, স্বচ্ছ এবং দায়িত্বশীল করার পরামর্শ দেওয়া হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনের মধ্যে সমন্বয় থাকবে। আন্তর্জাতিক মানের শিক্ষা, কমিশন আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম এবং শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করার জন্য সুপারিশ করে, যাতে ভারতীয় শিক্ষার্থীরা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতায় সক্ষম হয়। শিক্ষার নৈতিকতা, শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা এবং মূল্যবোধের শিক্ষা দেওয়ার ওপর জোর দেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা সৎ এবং দায়িত্ববান নাগরিক হতে পারে। নারীদের উচ্চশিক্ষা, মহিলা শিক্ষার্থীদের জন্য আলাদা কলেজ, হোস্টেল এবং নিরাপত্তা ব্যবস্থা চালু করার পরামর্শ দেওয়া হয়। পৃষ্ঠা 5, সাংস্কৃতিক কার্যক্রম, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা এবং সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি করতে সাংস্কৃতিক কার্যক্রম এবং প্রতিযোগিতার আয়োজনের পরামর্শ দেওয়া হয়। সামাজিক দায়বদ্ধতা, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ এবং সেবামূলক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এনএসএস এবং এনসিসির মতো কার্যক্রম চালু করার প্রস্তাব দেওয়া হয়। ক্যারিয়ার গাইডেন্স, শিক্ষার্থীদের পেশাগত জীবন সম্পর্কে সঠিক দিশা দেওয়ার জন্য ক্যারিয়ার কাউন্সেলিং এবং প্রশিক্ষণের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়। এনসিআরএইচই গঠন, গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারত সরকারের পরামর্শ দানের জন্য 1956 খ্রিস্টাব্দে ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশনাল, গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারত সরকারকে পরামর্শ দানের জন্য 1956 খ্রিস্টাব্দে ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন এনসিআরএইচই গঠন করা হয়। গ্রামীণ শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তর। 1. স্তরের নাম, নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা, সময়কাল 7 অথবা 8 বছর। 2. উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষা, সময়কাল 3 অথবা 4 বছর। 3. গ্রামীণ মহাবিদ্যালয়ের স্নাতক শিক্ষা 3 বছর। 4. গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা 2 বছর।